ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স ওয়ান্স এগেন টু মাই চ্যানেল। আজকে আরও একটি আমি নতুন ডেমো ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে বিগত ইন্টারভিউগুলি হয়েছে প্রাইমারির, সেই ইন্টারভিউগুলি সেই প্যাটার্ন যদি ফলো করা হয় তাহলে সেক্ষেত্রে 5টা নাম্বার থাকে, ডেমোর উপর নির্ভর করেই কিন্তু তাদের র্যাঙ্ক নির্ভর করবে। যাই হোক, আজকে আমি তোমাদের জন্য একটি ডেমো ক্লাস নিয়ে চলে এসেছি। ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় শ্রেণী থেকে ওয়ান অর মেনি অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল এই নিয়ে একটা ডেমো ক্লাস কিভাবে আমরা ছাত্রছাত্রীদের সামনে প্রেজেন্ট করতে পারি সেটা আমি আজকে দেখাবো। গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো। যাই হোক, আজকে তোমাদের একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। তোমরা আগের ক্লাসে সেই নাউন সম্পর্কে জেনেছো, তাই না? নাউন কোনগুলো বলেছিলাম না, যেগুলোর সাহায্যে নাম বোঝায়, তাই তো? তাহলে সেগুলোকেই আমরা নাউন বলেছিলাম। এই নাউনগুলো সম্পর্কে একটুখানি দেখি। আজকে আমি সেগুলোকে কাউন্ট করব, একটু গুণে দেখার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা আমাকে বলবে, আমি এই ছবিগুলো দেখছি, ছবিগুলো দেখে তোমরা একটু আমাকে বলো দেখি। এখানে দেখো তো, এটা একটা বল, তাই তো? বল তো এটা। আচ্ছা রহিম, তুমি বলো তো এটা কটা বল আছে? কটা বল আছে? একটা বল আছে। আচ্ছা, এদিকেও আমি বল আঁকছি, দেখো এদিকেও আমি বল আঁকলাম। এখানে কটা বল আছে? শ্রেয়া তুমি বলো কটা? দুটো বল আছে, তাই তো? আচ্ছা, একটিকে আমরা কি বলি? একটিকে বলি ওয়ান, একটিকে বলি ওয়ান। আর দেখো এক্ষেত্রে লিখবো বল, যেহেতু ওয়ান সেখানে আমরা বল লিখবো, বুঝতে পেরেছো? এখানে বল। আর পার্থক্যটা দেখো, এখানে কটা আছে? কটা? দুটো আছে, ইয়েস দুটো। তাহলে দুটো আছে সেজন্য দুই, দুই ইংরেজি টু, এটা তো তোমরা সকলেই জেনে গেছো। এবার দেখো টু বলস লিখলাম, টু বলস। তাহলে এখানে একটি ছিল বলে বল লিখেছি, আর এখানে একের বেশি আছে বলে দেখো বলস লিখেছি, এস এস যোগ করেছি, তাই না? আবার দেখো এখানে আমি ফুল আঁকছি। এখানে কটি ফুল? ওয়ান ফ্লাওয়ার, ওয়ান ফ্লাওয়ার, একটি ফুল। আচ্ছা এদিকে দেখো ফুল আঁকছি। আচ্ছা এই বলো তো, আচ্ছা কার্তিক তুমি বলো, কটা ফুল আছে এখানে? কটা ফুল আছে? তিনটে, তাই তো? তিনটে ফুল আছে। আচ্ছা তিনটেকে ইংরেজিতে কি বলি? কি বলি? থ্রি বলি, তাই তো? থ্রি। দেখো আমি থ্রি লিখলাম, থ্রি লিখলাম। ফুল ইংরেজিতে আমরা এখানে জেনে গেছি ফ্লাওয়ার, সেখানে দেখো ফ্লাওয়ার্স লিখলাম। কি লিখলাম? ফ্লাওয়ার্স। এখানে লিখলাম ফ্লাওয়ার্স। তাহলে ওয়ান ছিল বলে ফ্লাওয়ার লিখেছি, যেই দেখো থ্রি হলো আমরা লিখলাম কি? ফ্লাওয়ার্স। এই জায়গাগুলো দেখো, এখানে এইগুলো একটি আছে বলে এগুলো দেখো এস নেই, কিন্তু এই জায়গাগুলো একের বেশি আছে বলে দেখো এখানেও এস যোগ হয়েছে, এখানেও এস যোগ হয়েছে। এটাই হচ্ছে ওয়ান। একটি থাকলে একরকম, আর একের বেশি থাকলে আর একরকম হয়। এইগুলো কি বলা হয়? সিঙ্গুলার। এইগুলোকেই বলা হয় সিঙ্গুলার, যেটা একটি একটি থাকলে সেটাকে বলা হয় সিঙ্গুলার, আর এই রকম একের বেশি থাকলে তাকে আমরা বলি প্লুরাল। এই সিঙ্গুলার প্লুরাল এইগুলো তোমরা এখন ওয়ান আর মেনি এই হিসেবে শিখলে, পরে কিন্তু উঁচু ক্লাসে যখন যাবে
তখন তোমাদের সিঙ্গুলার প্লুরাল এই হিসাবে শিখতে হবে। ঠিক আছে, যাই হোক, আগামী ক্লাসে কিন্তু আমি তোমাদের এই রকম কিছু টাস্ক দেব, তোমাদের সেইগুলো আমার সামনে বলতে হবে। পারবে তো সকলে? তাহলে আজকের মতো টাটা। যাই হোক, তাহলে এইভাবেই কিন্তু তোমরা নিউ লার্নার্সদের কাছে এই সিঙ্গুলার প্লুরাল, যেটাকে ওয়ান মেনি, এইভাবে পক্ষান্তরে আমরা উপস্থাপন করতে পারি, সহজেই সেটা উপস্থাপন করতে পারি। আশা করি সেটা তাদের কাছে গ্রহণযোগ্য হবে। আমি আমার যে 15-17 বছরের টিচিং অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় এইভাবে আমি ছাত্রছাত্রীদের মধ্যে সেই উপস্থাপন করে আসছি, এবং ছাত্রছাত্রীরা সেটা খুব সহজেই এবং খুব জয়ফুলি আনন্দের সঙ্গেই কিন্তু সেইগুলো গ্রহণ করে আসছে। ঠিক আছে, তো পরে অন্য কোনো একটি টপিক নিয়ে আসবো নেক্সট ক্লাসে। আজকের মতো বাই বাই।